আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরাও শুকরিয়া আদায় করছি সেই আল্লাহর, যিনি আমাদেরকে শেষ জামানার শেষ নবীর শেষ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা দুনিয়া নিয়ে হইচই করে বেড়ায়, যারা দুনিয়া নিয়ে সব সময় ঘুরে বেড়ায়, যারা দুনিয়াকে দাম দিয়ে মূল্যায়ন করে, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেছে, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলে, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো, ও ইবাদতে মন দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, হে আদম সন্তানেরা, হে আদম সন্তান, তোমরা কি করো? আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় বের করো, তৈরি করো। সময় বের করতে বলছে, আর ইবাদতে মনোনিবেশ করো। তাহলে কি হবে? তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব ইনশাআল্লাহ, এবং তোমার দরিদ্রতা ঘুষিয়ে দেব। আল্লাহ তাআলা বলতেছে, তুমি যদি আমার জন্য সময় ব্যয় করো, ইবাদতের জন্য সময় ব্যয় করো, তৈরি করো, ইবাদত যদি মন দাও, তাহলে তোমার জন্য দুইটা পুরস্কার। সুবহানাল্লাহ। তোমার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দেব। তোমার মন অন্তরে কোনো কলুষিত থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না, আর তোমার দরিদ্রতা ঘুষিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমার কোনো দরিদ্র, তোমার কোনো অভাব, অনটন, কোনো দুর্ভিক্ষ থাকবে না। যদি তা না করো, তুমি বলতেছে ফাইলাম তাফআল, আর যদি তোমরা না করো, তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততা ভরে দেব, তোমাকে এমন ব্যস্ততা রাখবেও এবং তোমার অভাব কখনোই দূর করব না। তিরমিজি ইবনে মাজাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আদম সন্তান, ইবাদতের জন্য তুমি যদি সময় বের না করো, আমার জন্য সময় বের না করো, তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ব্যস্ত রাখবো, ভরে দেব, এবং তোমার অভাব অনটন কখনোই দূর করব না। এত পরিমাণ অভাব তোমাকে দেব, লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পর তোমার মন চাইবে যে আরো যদি টাকা পাই তো আরো। আসুন, আমরা যারা আল্লাহর জন্য সময় ব্যয় করতে চাই, আল্লাহর ইবাদতের জন্য ব্যয় করতে চাই, আল্লাহর জন্য ইবাদত করতে চাই, আমাদের উচিত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আমরা যেন তোমার জন্য খাস করে একনিষ্ঠভাবে একটা সময় ব্যয় করতে পারি, যে সময়ে ইবাদত করলে তুমি খুশি হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।